প্রিয় ছাত্রীরা, আমি তোমাদের আংশিক সমাকলনের যে থিওরিগুলো সেগুলো তো আলোচনা করে দিয়েছি। তো এখন আমি সৌরেন্দ্রীর প্রশ্নমালার সাথে কিছু প্রবলেম করে দেখাচ্ছি। প্রথমটা দেখো, অতি সংক্ষিপ্ত থেকে 9 দাগের অঙ্ক দেখো, ইন্টিগ্রাল অফ কোসেক ইনভার্স এক্স ডিএক্স। তাহলে দেখো এখানে কোসেক ইনভার্স এক্স ইন্টু 1 বলে ধরে নাও। তাহলে দুটো ফাংশন রয়েছে, একটা হচ্ছে কোসেক ইনভার্স এক্স আর একটা হচ্ছে 1। তাহলে LIATE এই সূত্র অনুযায়ী আমাদের এটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, আর 1টাকে আমরা অ্যালজেব্রাইক ফাংশন ধরে নিতে পারি। তাহলে আগে এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর 1টাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স ইন্টিগ্রাল অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ ডিএক্স হোল ইন্টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ডিএক্স মানে এক্স। তাহলে এক্স কোসেক ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ কোসেক ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হয় -1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইন্টিগ্রাল অফ ডিএক্সের জন্য এক্স ইন্টু ডিএক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, কি থাকলো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস। তাহলে এইটার ইন্টিগ্রেশন কী হবে? লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এটা তো একই আছে। 12 অঙ্ক দেখো, ইন্টিগ্রাল অফ এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে আমরা সাইন ইনভার্স এক্সকে ফার্স্ট ফাংশন ধরছি আর এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরছি। সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স হোল ইন্টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্সের ভ্যালুটা কত? এক্স স্কোয়ার বাই 2, সেটা সামনে লিখছি, ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে পরের স্টেপে কী হচ্ছে? এটা মাইনাস হাফ ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা তো একই আছে, এই জন্য এটার কথা আর বলছি না। তাহলে দেখো এখানে আমরা লিখছি, এই এক্স স্কোয়ারকে লিখছি 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, যেহেতু নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, আর এই জন্য এই মাইনাসটাকে আমি প্লাস করে নিয়েছি। দেখো 1 মাইনাস 1 করলে 0 হয়, আর মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হাফ, তার মানে যা ছিল তাই লেখা হলো। পরের স্টেপে দেখো এটাকে ভেঙে নাও, প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রাল অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এটা মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। পরের স্টেপে দেখো এইটার ইন্টিগ্রেশন কী হবে? এটার ফর্মুলা তোমরা জানো, হাফ ইন্টু এটা হচ্ছে এক্স বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স এক্স। এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্সের সূত্রে আমাদের কী ছিল? এক্স বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এই সূত্রটা ছিল। তো সেই সূত্রে আমাদের এখানে এর মান যেহেতু 1, সেটা বসিয়ে আমরা এইটা পেলাম। মাইনাস হাফ, এটার জন্য ইন্টিগ্রেশন ভ্যালু কী হয়? সাইন ইনভার্স এক্স প্লাস সি দিয়ে দিলাম, যেহেতু সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো যেখানে আমাদের সমস্ত ইন্টিগ্রেশনের চিহ্ন উঠে গেছে সেখানে আমরা কিন্তু কনস্ট্যান্টটা বসিয়েছি। তাহলে এটাকে সরল করো, প্লাস এক্স বাই 4 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর এখানে দেখো প্লাস 1 বাই 4 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স, এই দুটো একসঙ্গে করে মাইনাস 1 বাই 4 সাইন ইনভার্স এক্স প্লাস এখানে একটা সি হবে। নেক্সট দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে আমি 4 অঙ্কটা করছি, ইন্টিগ্রাল অফ লগ 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, তাহলে লগ 1 মাইনাস এক্স এটাকে ফার্স্ট ফাংশন ধরছি, এটা যেহেতু লগারিদমিক ফাংশন, আর এটা 1 বাই এক্স স্কোয়ারটাকে আমরা, যেহেতু এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা সেকেন্ড ফাংশন বলে ধরছি। তাহলে ইকুয়াল টু লগ অফ 1 মাইনাস এক্স ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডিএক্স অফ লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা কত? -1 বাই এক্স, ওটাকে আমি সামনে লিখছি, ইন্টু লগ 1 মাইনাস এক্স মাইনাস ডিডিএক্স অফ দিস মানে 1 বাই 1 মাইনাস এক্স, আবার 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন করলে -1 আসে, ইন্টু এটার ইন্টিগ্রেশন কী হবে? -1 বাই এক্স ডিএক্স। তাহলে একটু সরল করে লিখছি, মাইনাস ইন্টিগ্রাল অফ, দেখো 3টে মাইনাস আছে, গুণ করে মাইনাস এলো, ডিএক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এবার এটাকে দেখো এইভাবে আমি ভেঙে লিখছি, 1 বাই এক্স প্লাস 1 বাই 1 মাইনাস এক্স। দেখো করলে এটা আলটিমেটলি 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স আসে, ইন্টু ডিএক্স। এতে করে আমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। তাহলে মাইনাস ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 1 মাইনাস এক্স। তাহলে পরের স্টেপে এটা কী হবে? মাইনাস লগ অফ মড এক্স প্লাস
লগ অফ 1 মাইনাস এক্স, মড অফ 1 মাইনাস এক্স। দেখো 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ডিএক্স আসে, সেই জন্য আপাতত এখানে প্লাস হয়ে যাচ্ছে। লগ অফ মডুলাস অফ 1 মাইনাস এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স লগ অফ 1 মাইনাস এক্স প্লাস লগ অফ, আমি এটা 1 মাইনাস এক্স বাই এক্স করলাম, যেহেতু এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে 1 মাইনাস এক্স বাই এক্স করলাম। নেক্সট দেখো 17 অঙ্ক, ইন্টিগ্রাল অফ এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখে বুঝতে পারছি আমরা যদি সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড ধরি, তাহলে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু ডিজেড আসবে, ঠিক আছে। নাহলে আমাদের এইটাকে আমি যদি ইউ ইন্টু ভি সূত্রে করতে চাই, সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি, তাহলে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু ডিজেড, বা এখান থেকে এক্স ইকাল টু সাইন জেড আর কস জেড ইকাল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে বসাও ইন্টিগ্রাল অফ জেড সাইন জেড ডিজেড। দেখো তাহলে কিন্তু আমাদের এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা সহজ হবে। এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন, তাহলে এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে সেকেন্ড ফাংশন ধরছি। তাহলে ইকুয়াল টু জেড ইন্টু ইন্টিগ্রাল অফ সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রাল অফ জেড মানে ডিজেড ডিজেড অর্থাৎ ডিজেড অফ জেড ইন্টু ইন্টিগ্রাল অফ সাইন জেড ডিজেড ইন্টু ডিজেড। তাহলে মাইনাস জেড কস জেড, ইন্টিগ্রাল অফ সাইন জেডের কি ইন্টিগ্রেশন কি, এটা মাইনাস কস জেড, তাহলে মাইনাস জেড কস জেড। তারপরে দেখো প্লাস হয়ে গেছে কেন না, ইন্টিগ্রাল অফ সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রাল অফ সাইন জেড ডিজেড, এর ভ্যালুটা হচ্ছে কস জেড, আর এই ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে কস জেড ডিজেড, এর জন্য আলটিমেটলি এখানে প্লাস এলো। আর এটার ইন্টিগ্রেশন ভ্যালু কত সাইন জেড, তাহলে আমরা পরের স্টেপে এই জেডের জায়গাটায় আমরা মান বসিয়ে দিচ্ছি। জেড হচ্ছে সাইন ইনভার্স এক্স, কস জেড হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বসিয়ে দিয়ে আমরা এই ভ্যালুটা পেলাম, ঠিক আছে। নেক্সট দেখো আমরা এখানে 15 অঙ্কটা করছি, ইন্টিগ্রাল অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ফরম্যাটটা দেখে বুঝতে পারছি, আমরা যদি এক্স ইকুয়াল টু ট্যান থিটা বসাই, এখানে একটা রেঞ্জ দেওয়া আছে কিন্তু 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস দ্যান ইনফিনিটি। আমরা যদি এখানে এক্স ইকুয়াল টু ট্যান থিটা বসাই, তাহলে দেখো অঙ্কটা করা আমাদের সুবিধাজনক হবে। তাহলে ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, আর সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে বসাই ইন্টিগ্রাল অফ কস ইনভার্স, এটা এক্সের জায়গায় ট্যান থিটা বসানো হয়েছে, আর ডিএক্সের জায়গায় সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ কস ইনভার্স, এটা হচ্ছে কস টু থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, তোমরা জানো এই সূত্রটা। তাহলে কস ইনভার্স কস টু থিটা মানে 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। দেখো এরপরে তোমাদের কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকলন ব্যবহার করতে সুবিধা হবে। তাহলে দেখো একটা ট্রিগনোমেট্রিক ফাংশন আর একটা অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এই অ্যালজেব্রিক ফাংশনকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, আর ট্রিগনোমেট্রিক ফাংশনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। দিয়ে করছি আমরা, তাহলে 2টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বার করে নিলাম, থিটা ইন্টু ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রাল অফ ডি থিটা বা ডিডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু 2 ইন্টু থিটা ট্যান থিটা, এটার ইন্টিগ্রেশন জানো ট্যান থিটা, মাইনাস ইন্টিগ্রাল অফ, এই ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা, আর ডিডি থিটা অফ থিটা হচ্ছে 1, তাহলে ট্যান থিটা ডি থিটা ইকুয়াল টু 2 ইন্টু থিটা ট্যান থিটা প্লাস লগ মডুলাস অফ কস থিটা। দেখো এটা যেহেতু ইন্টিগ্রাল অফ ট্যান থিটা আছে, ইন্টিগ্রাল অফ ট্যান থিটার সূত্রটা আমরা জানি যে লগ অফ মডুলাস অফ সেক থিটা, লগ অফ মডুলাস অফ সেক থিটা। আমার যেহেতু এখানে মাইনাস আছে, আমি এখানে প্লাস লগ অফ মডুলাস অফ কস থিটা লিখছি। তাহলে মান বসাও, দেখো সেক থিটা যদি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে কস থিটা কী হবে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর থিটা ট্যান থিটার মানগুলো বসিয়েছি 2x ট্যান ইনভার্স এক্স মাইনাস 2 লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ করলাম। দেখো প্লাসটাকে আমি মাইনাসই আলটিমেটলি নিলাম, কারণ এই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার তাহলে উপরে উঠে যাবে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, বা এটাকে ভাবলে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, সেই মাইনাসটাকে আমি যদি সামনে নিই তাহলে -2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে -2 আছে, আবার এই হাফটা লগের জন্য সামনে চলে যাবে, তাহলে মাইনাস লগ মডুলাস অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, প্রথমটা তো যা ছিল তাই আছে। নেক্সট দেখো 25 অঙ্ক, ইন্টিগ্রাল অফ সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এখানেও সেই একই রকম, এখানে দেখো ইন্টু 1 বলে ধরে নাও,
তাহলে সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার ইন্টিগ্রাল অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল অফ ডিএক্স হোল ইন্টু ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রাল হচ্ছে এক্স, তাহলে এক্স সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ, এটার ডিফারেন্সিয়েশন কী আসছে 2 সাইন ইনভার্স এক্স, আবার সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 - x স্কোয়ার ইন্টু এই ইন্টিগ্রেশন হচ্ছে এক্স ডিএক্স। তাহলে দেখো -2 ইন্টু ইন্টিগ্রাল অফ x/√1 - x স্কোয়ার সাইন ইনভার্স এক্স ডিএক্স। এবার দেখো ইকুয়াল টু এটা তো থাকলো, এইটার জন্য সেই আগের মতোই আমরা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড বসাবো। তাহলে আমরা এই সাবস্টিটিউশনটা ইউজ করতে এটা কিসে পৌঁছে গেল 2 ইন্টু ইন্টিগ্রাল অফ জেড সাইন জেড ডিজেড, আর একটু আগে আমরা এই ইন্টিগ্রেশনটা করেছি। তাহলে দেখো এইভাবে এই ভ্যালুটা বেরোলো, যেখানে প্রথম সমস্ত রকম ইন্টিগ্রেশনের চিহ্ন উঠে যাবে সেখানে আমরা কনস্ট্যান্ট বসিয়েছি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বসিয়েছি, আর এই ভ্যালুগুলো বসিয়ে দিতে আমরা এইটা পেলাম। এই ইন্টিগ্রেশনটা একটু আগে করে দেখিয়েছি, নিজেরা করতে পারো বা এখান থেকে দেখে নেবে। নেক্সট দেখো 34-এর অঙ্ক, ইন্টিগ্রাল অফ cos x log of cosec x প্লাস cot x dx। এখানে দেখো লগারিদমিক ফাংশন আছে আর ট্রিগনোমেট্রিক ফাংশন আছে। তাহলে দেখো LIATE এই সূত্রে আমরা লগারিদমিক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর ট্রিগনোমেট্রিক ফাংশনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে এইভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি, মাইনাস ইন্টিগ্রাল অফ dx অফ log of cosec x প্লাস cot x ইন্টু ইন্টিগ্রাল অফ cos x dx ইন্টু dx। তাহলে ইকুয়াল টু সাইন এক্স, এটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন এক্স ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ, দেখো ডিডিএক্স অফ এটার ভ্যালুটা কী হবে বাই কোসেক এক্স প্লাস কট এক্স, আর এটার ডিফারেন্সিয়েশন কী হবে না মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ কস এক্স ডিএক্সের মান হচ্ছে সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে ইকুয়াল টু সাইন এক্স লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স মাইনাস, এখানে মাইনাস কমন নিয়ে প্লাস হলো, কোসেক এক্স কমন না, উপরে আসছে কোসেক এক্স প্লাস কট এক্স, নিচে তো কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু সাইন এক্স, এই দুটো কেটে গেলে কোসেক এক্স ইন্টু সাইন এক্স ভ্যালুটা কত 1, তার মানে ইন্টিগ্রাল অফ ডিএক্স তার ভ্যালু কত এক্স। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু। নেক্সট আমি আরেকটা অঙ্ক করছি 37-এর অঙ্ক, ইন্টিগ্রাল অফ tan x sec স্কোয়ার এক্স ডিএক্স। দেখো 37-এর অঙ্কটা ছিল কিন্তু এটা ইন্টিগ্রাল অফ x tan x sec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমি যদি এটাকে ফার্স্ট ফাংশন ধরি, এটা অ্যালজেব্রিক ফাংশন, ফার্স্ট ফাংশন ধরা হবে, এটাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে tan x sec স্কোয়ার এক্স। তাহলে আমাকে এইটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাকে জেনে নিতে হবে, যেহেতু এটা সেকেন্ড ফাংশন এটা তো ইন্টিগ্রাল বার করতে হবে, সেই জন্য আমি প্রথমে কিন্তু এই ইন্টিগ্রাল ভ্যালুটা বার করে নিয়েছি। ইন্টিগ্রাল অফ tan x sec স্কোয়ার এক্স ডিএক্স, এর জন্য tan x ইকাল টু জেড ধরলাম, sec স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রাল অফ জেড ডিজেড তার মানে জেড স্কোয়ার বাই 2 ইকাল টু হাফ tan স্কোয়ার এক্স। তাহলে এখানে এটাকে ফার্স্ট ফাংশন ধরে সূত্রটা তাহলে আমরা অ্যাপ্লাই করছি, ইন্টিগ্রাল অফ tan x sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ tan x sec স্কোয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। আর এই ভ্যালুটা আমরা এখনই দেখেছি কত হচ্ছে tan স্কোয়ার এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রাল অফ, দেখো এটা কী হবে না tan স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, ডিডিএক্স অফ এক্স তো 1, আর এই ইন্টিগ্রাল ভ্যালুটা হচ্ছে tan স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে এটা লেখা হলো মাইনাস হাফ, tan স্কোয়ার এক্সকে লিখছি sec স্কোয়ার এক্স মাইনাস 1, আর ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার এক্সের ভ্যালু হচ্ছে tan এক্স, আর ইন্টিগ্রাল অফ ডিএক্সের ভ্যালু হচ্ছে এক্স। তাহলে এরকম বসালো, প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো ইকুয়াল টু হাফ ইন্টু এক্স ইন্টু tan স্কোয়ার এক্স প্লাস 1, কী করলাম না এখানেও দেখো মাইনাস হাফ আর মাইনাস এক্স মিলে প্লাস হাফ এক্স, তাহলে হাফ এক্স কমন নিয়ে নিলে tan স্কোয়ার এক্স এখানে, আর এখানে হলো প্লাস 1, আর মাইনাস হাফ tan এক্স থাকলো প্লাস সি, হাফ কমন নিয়ে তাহলে এটা হচ্ছে এক্স sec স্কোয়ার এক্স মাইনাস tan এক্স, যেহেতু হাফটা কমন নিয়েছি প্লাস সি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা অঙ্ক আমি করে দিলাম, পরে ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো দেখছি।